যে দেশে ছাত্র জনতা শেখ হাসিনাকে তাড়াতে পেরেছে তারা সামান্য চাঁদাবাজদের ভয় পায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এক পথসভায় একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, এনসিপি বিচার সংস্কার ও নতুন সংবিধান চেয়েছে, কিন্তু একটি পক্ষ এসব জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। কিছু আসনে লোভ দেখিয়ে জুলাই অভ্যুত্থানের শক্তিকে কেনা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় এনসিপি দেশের ভেতরে শত্রু তৈরি করতে চায় না উল্লেখ করে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে এক থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। এনসিপির গাড়ি বহরের সাথে আছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, সাতক্ষীরার কোথায় অবস্থান করছে এই এনসিপির পদযাত্রাটি, এবং একই সাথে আমরা সকালে দেখেছিলাম যে এনসিপি একটি পথসভাও করেছে এবং সেখানে নাহিদ ইসলাম বক্তব্যও দিয়েছেন। আপনি সেই বক্তব্যের বিস্তারিত সম্পর্কে আমাদেরকে জানাবেন। তানিয়া, সাতক্ষীরায় একটি পথসভা শেষ করে জাতীয় নাগরিক পার্টির যে গাড়িবহর সেটি এখন বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা বাগেরহাটের পথের সেই গাড়িবহরের সাথেই রয়েছি। সেখানে গিয়ে বাগেরহাটের ফয়লাহাট নামক একটি জায়গায় একটি এতিমখানায় গিয়ে সেখানে দুপুরের খাবার কথা রয়েছে এতিমদের সঙ্গে, যদিও এখন প্রায় 4:30 বেজে গেছে। এরপরে বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহের মাজারে গিয়ে জিয়ারত করবেন নাহিদ, আক্তার, সার্জিস, হাসনাতরা। এরপর সেখান থেকে বাগেরহাট রেলগেটের সংলগ্ন একটি জায়গায় পথসভা করবার কথা রয়েছে সন্ধ্যায়। এই পথসভা শেষে আজকের মতো সাতক্ষীরা এবং বাগেরহাটের যে আজকে পদযাত্রা কর্মসূচি ছিল সেটি শেষ হবে। এরপর সেখান থেকে পিরোজপুরে গিয়ে রাত্রি যাপন করবার কথা রয়েছে। একটু বলি, সাতক্ষীরায় যে সংক্ষিপ্ত একটি পথসভা হয়েছে সেখানে নাহিদ ইসলাম বলেছেন যে ছাত্র জনতা শেখ হাসিনার মতো স্বৈরাচারকে হটাতে পেরেছে, সেই ছাত্র জনতা কোনো দুর্নীতিবাজ এবং চাঁদাবাজকে ভয় পায় না। পাশাপাশি তিনি বলেছেন যে এনসিপি বিচার সংস্কার ও নতুন সংবিধান চেয়েছে, কিন্তু একটি পক্ষ এই সব জনদাবির বিপক্ষে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। নাহিদ আরও একটি বিষয় বলেছেন যে তাদেরকে বিভিন্ন দলের পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচনে কিছু আসন দেওয়ার লোভ দেখানো হয়েছিল, তবে তারা সেটি গ্রহণ করেননি। নাহিদ বলছেন যে ছাত্র জনতা আসলে ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে এসেছে তারা আসলে কোনো আসন বা কোনো কিছুর লোভে আসলে তারা পড়তে চান না, বা কোনো ফাঁদে তারা আসলে পা দিবেন না। তারা আগামীর বাংলাদেশ গড়তে চান, সেই কথা বারবারই বলছেন। সবগুলো জেলায় যেখানে যখন যাচ্ছেন তারা একই কথা পুনরাবৃত্তি করছেন যে তারা আগামীর বাংলাদেশ নিয়ে কাজ করতে চান, যে বাংলাদেশে আসলে কোনো ধরনের অনিয়ম থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। পাশাপাশি ঐক্যের কথাও কিন্তু নাহিদ ইসলাম উল্লেখ করেছেন। তিনি বলছেন যে দেশের ভিতরে তারা কোনো শত্রু তৈরি করতে চান না, তারা ঐক্য চান। সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল যেন এক থেকে যেন দেশ গড়তে সবাই এগিয়ে আসে, যার যার জায়গা থেকে যার যার মতো করে, সে বার্তা তিনি দেবার চেষ্টা করেছেন। এবং তিনি বলছেন যেন সবাই মিলে যেন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এই সাতক্ষীরার সমাবেশে অন্য কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেননি। হয়তো বাগেরহাটে যেখানে খান জাহান আলী মাজারে জিয়ারতের পর যে পথসভা অনুষ্ঠিত হবে সেখানে হয়তো কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবেন। আমরা সেখানে যাচ্ছি, সে পথেই রয়েছি, সেখান থেকে হয়তো পরবর্তী কোনো আপডেট জানাতে পারবো। তানিয়া, ধন্যবাদ। শাহিদুজ্জামান সাকিব, নিশ্চয়ই আমরা তখন ফিরবো আবারও আপনার কাছে এনসিপির এই পদযাত্রা কর্মসূচির খবর জানতে।